বন্ধুরা, আমাদের সবারই জানার ইচ্ছা থাকে যে আমরা অতীতে কী ছিলাম বা আমরা আগের জন্মে কেমন দেখতে ছিলাম বা আমরা কী ছিলাম, সেগুলো জানার ইচ্ছা সবারই থাকে। বা আমাদের অনেকের জানার ইচ্ছা থাকে যে আমাদের গার্লফ্রেন্ডের সঙ্গে যখন আমাদের বিয়ে হবে, বিয়ে হওয়ার পরে আমাদের যে বাচ্চা হবে সেই বাচ্চা ঠিক কেমন দেখতে হবে। বা আমাদের দেখা গেলো কোনো পছন্দের নায়িকা আছে, তো তার সাথে যদি আমাদের বিয়ে হয় তাহলে আমাদের যে বাচ্চা হবে তাকে ঠিক কেমন দেখতে হবে। বা আমাদের যখন 60 বছর বয়স হবে বা 80 বছর বয়স হবে তখন ঠিক কেমন দেখতে হবে আমাদের, সেটা অনেকেরই জানার ইচ্ছা থাকে। আর ঠিক সেই জন্য বন্ধুরা, আজকের ভিডিওতে আমি এমন একটা দারুণ অ্যাপ্লিকেশনের সম্বন্ধে কথা বলবো, যে অ্যাপ্লিকেশনের দ্বারা তুমি তোমার যে কোনো অতীতের জীবনকে জানতে পারবে বা ভবিষ্যতের কোনো কিছুকে জানতে পারবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে আমাদেরকে গুগল প্লে স্টোর থেকে একটা অ্যাপ্লিকেশনকে ডাউনলোড করতে হবে, যার নাম হলো ম্যাজিক ফেস। ঠিক আছে, তো অ্যাপ্লিকেশনটার থাম্বনেলটা একবার দেখে নাও। তো এই অ্যাপ্লিকেশনটাকে কিন্তু 5 মিলিয়ন প্লাস লোক ডাউনলোড করে রেখেছে। তো এটাকে ডাউনলোড করবে, ডাউনলোড করার পর কী করবেন, এটাকে ওপেন করবে। তো ওপেন করলে এরকম একটা ইন্টারফেস তোমার সামনে চলে আসবে। তো দেখো, ওয়েলকাম টু ম্যাজিক ফেস। তো আসার পর দেখো এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখো অনেক কিছু রয়েছে: ক্লে পিএনএ, চিলড্রেন উইথ আইডল, টাইম মেশিন, ফিউচার বেবি, ইয়ং ক্যামেরা, জেন্ডার সুইচ, মিক্সড রেস বেবি, পাস্ট লাইফ, হ্যালোইন মেকআপ। তো অনেক কিছু আছে এখানে। ঠিক আছে, তো আমি এখানে না কিছু কয়েকটা আমি দেখাবো যে করে, যেগুলো একটু ভালো লাগবে দেখে। তো তোমরা কিন্তু এরপর সবগুলো করে নেবে, মানে দেখে দেখে। ঠিক আছে, তো সবগুলো তোমরা চেক করবে, কারণ তার কারণ হলো সব দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে। ঠিক আছে, তো যাই হোক, এখানে আমি সবার প্রথমে টাইম মেশিনে ক্লিক করব। ঠিক আছে, তো টাইম মেশিনে আমি ক্লিক করছি। ক্লিক করার পর একটা এখান থেকে ফটো যে কোনো আমি বেছে নেবো। ঠিক আছে, তো যে কোনো ফটো একটা বেছে নেব। তো সেটা তারপর কিন্তু আমি এখানে স্ক্যান করব। তো একটা ফটো আমি এখান থেকে বেছে নিলাম, আমার ফটো। তো এখানে রাইট চিহ্নতে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখো এখানে স্ক্যান হচ্ছে। ঠিক আছে, 10% পর্যন্ত হয়েছে। তো পুরোপুরি স্ক্যান হতে দেবে, 100% স্ক্যান হবে। তো দেখো এখানে স্ক্যান হচ্ছে, 50% হয়ে গেছে। তো লেফট আই, রাইট আই, তো এরকম করে পুরোপুরি স্ক্যান হবে তোমার পুরো মানে মুখটা। ঠিক আছে, পুরোপুরি স্ক্যান হবে। তো দেখো স্ক্যান হচ্ছে দারুণভাবে, দেখে খুব সুন্দর লাগবে স্ক্যান হওয়াটা। তো 100% পুরোপুরি স্ক্যান হবে। তারপর দেখো এখানে মেল রয়েছে, আমি যেহেতু পুরুষ, মেল। তো এখানে বলছে প্লিজ চেক ইউর রেস। ঠিক আছে, তো এখানে তোমার ফেস কেমন চাইছো দেখতে, সাদা বা এশিয়ান বা ব্ল্যাক, কীরকম ধরনের চাইছো। তো আমি এখানে এশিয়ান করলাম সিলেক্ট। ঠিক আছে, তো এখানে কনফার্মে একবার ক্লিক করে দিলাম। তো কনফার্মে ক্লিক করলে দেখাবে, দেখো আমি 60 বছর বয়সে ঠিক কেমন দেখতে হবো। তো 60 বছর বয়সে কিন্তু আমি এরকম হবো। নাও ক্লিক করলে আমি এখন এরকম 60 বছরের এরকম। আর 80তে ক্লিক করবে, তো 80তে ক্লিক করলে তুমি 80 বছরে কেমন হবে সেটাও একবার দেখাবে এখানে। তো দেখো 80 বছরে ঠিক এরকম হতে চলেছে। ঠিক আছে, তো যাই হোক, আমার হয়তো এশিয়ানটা সেট করা উচিত হয়নি, তার কারণটা একটু বিদেশি বিদেশি লাগছে। একটু অন্য সেট করতে হতো, যেহেতু আমরা ভারতে থাকি। ঠিক আছে, তো যাই হোক, এটা যাই হোক হলো। হওয়ার পরে দেখো এখানে ফিউচার বেবি আছে। ঠিক আছে, প্রেডিক্ট ইউর ফিউচার বেবি। তো তোমার বেবি কেমন হবে সেটা তুমি দেখতে পারো ফিউচারে। যদি তোমার গার্লফ্রেন্ড থাকে কোনো, তো তার ফটো দিতে পারো। এখানে মম রয়েছে, মমের জায়গায় তোমার কোনো গার্লফ্রেন্ড দিতে পারো। তো যাই হোক, আমি এখানে একটা মেয়ের ফটো দিচ্ছি, জাস্ট এরকম। এটাই ছিল আমার কাছে একটা ফটো। আর এখানে ড্যাডের ফটোতে তোমার ফটো দিতে পারো। ঠিক আছে, তো আমার কোনো ফটো একটা আমি দিয়ে দেবো। ঠিক আছে, তো আমার ফটোটা দিয়ে দিলাম। দেওয়ার পর রাইট চিহ্নতে ক্লিক করে দিলাম। তো এখানে দেখো আবার স্ক্যান হচ্ছে। ঠিক আছে, তো এই মেয়েটার আমার যদি বিয়ে হতো, তাহলে আমাদের যদি এখানে বলছে দেখো চুজ মেল ফিমেল, তো এখানে আমি মেল চাইছি, ছেলে চাইছি। তো এখানে বলছে ব্ল্যাক, এশিয়ান অ্যান্ড হোয়াইট, সব কিছু বলছে। তো আমি এখানে হোয়াইট একবার সিলেক্ট করলাম, তো ওখানে কনফার্ম করে দিলাম। ঠিক আছে, তো আমাদের মিলনে কি হবে ছেলে, তো আমাদের মিলনে ছেলে এরকম দেখতে হবে। ঠিক আছে, তো যাই হোক, এরপর আবার ব্যাক করলাম। ব্যাক করার পর ইয়ং ক্যামেরা আছে, তো ইয়ং এখান থেকে তুমি বয়স্ক হতে পারো বা ইয়ং হতে পারো, সব করতে পারো। জেন্ডার করতে পারো, চেঞ্জ করতে পারো। আর একটা জিনিস দেখাবো, সেটা হলো পাস্ট লাইফ। ঠিক আছে, পাস্ট লাইফ বলতে আমাদের অতীতের জীবন। অতীতের জীবন বলতে আমরা আগের জন্মে ঠিক কী ছিলাম বা আমাদের পরিচয় কী ছিল বা আমাদের দেখতে কেমন ছিল, সেটা আমরা এখান থেকে জানতে পারবো। তো পাস্ট লাইফে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে একটা ফটো নিয়ে নেবো। আবার সেই ফটোটা আমি নিয়ে নেবো এখান থেকে। তো নিয়ে নেওয়ার পর এখানে রাইট চিহ্নতে আবার ক্লিক করে দিলাম। তো পুরোপুরি স্ক্যান হয়ে গেছে। স্ক্যান হয়ে যাওয়ার পর এখানে মেল সিলেক্ট করা আছে। আর এখানে
আনরিলয়েড থাকবে, ঠিক আছে। তো যাই হোক আমি এখানে কনফার্ম করে দিলাম। তো কনফার্ম করলে দেখো এখানে পিচ হচ্ছে, ঠিক আছে, টাইম কিন্তু পেজ হচ্ছে। তো এটা টাইম মেশিনের মতো কাজ করছে। তো দেখো এইখানে দেখাচ্ছে আমার আগের জন্মে এই নাম ছিল, তো এই আমার ফটো ছিল। আর অরিজিনারি ইয়ং ম্যান, লাইফ শর্ট টু ডেথ, এজ 36, আমার 36 বছর বয়সে মৃত্যু হয়েছিল। আর আমার সম্বন্ধে এখানে কিছু লেখা রয়েছে, ঠিক আছে। তো এই ছিল আমার জীবন, ঠিক আছে। তো এটা কিন্তু আমার অতীতের জন্মের, মানে আগের জন্মের কিন্তু এগুলো সব প্রমাণপত্র, বা আমার নাম কী ছিল, বা মৃত্যু কবে হয়েছে, বা আমি কোথায় জন্মগ্রহণ করেছিলাম, সব এখানে তুমি পেয়ে যাবে। তো তোমরাও এখান থেকে কিন্তু স্ক্যান করতে পারো। আর তোমাদের যখন এটা পছন্দ হয়ে যাবে তখন এখান থেকে সেভ করলে কিন্তু এটা কিন্তু পুরোপুরি সেভ হয়ে যাবে, ঠিক আছে। তো আরও অনেক কিছু আছে, অপশান আছে, তো তোমরা সেগুলোকে একবার করে যাচাই করে নিতে পারো। তো যাই হোক, ভিডিও নাহলে অনেক বড় হয়ে যাবে। তো এই ছিল বন্ধুরা আজকে ভিডিও। আশা করছি ভিডিওটা সবার খুব কাজে লাগবে। সবাই খুব ভালো থেকো, ধন্যবাদ।